সবাই কেমন আছো বলো। অনেকদিন পর আবার একটা নতুন লেকচার নিয়ে আসলাম। এখন কটা বাজে বলো তো? যখন এই লেকচারটি শ্যুট হচ্ছে এখনো বাজে রাত 1:30। তোমাদের মধ্যে হয়তো অনেকেই এখন ঘুমিয়ে পড়েছো, অনেকে গভীর নিদ্রায় আচ্ছন্ন। কিন্তু বিশেষ কিছু কারণে আমাকে এই সময়ে আজকের এই লেকচারটি শ্যুট করতে হচ্ছে। কিন্তু তোমরা দেখবে দিনের বেলায়, তোমাদের দেখার জন্য রাত জাগতে হবে না। আচ্ছা, সবাইকে ওয়েলকাম। আবার একটা নতুন লেকচার নিয়ে আমরা আসলাম। আজ আমরা এই লেকচারে ক্লাস 10-এর দশম শ্রেণীর ভ্যারিয়েশন বা ভেদ এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এই লেকচারে পার্টিকুলার এই যে লেকচারটি শ্যুট হচ্ছে এখন, এতে আমরা ভেদের যা কনসেপ্ট আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এরপরে যে লেকচারগুলো আসবে তাতে আমরা ভেদের এক্সারসাইজের বা অনুশীলনের যে সমস্ত অঙ্ক আছে সেই সমস্ত অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা অঙ্ক আমরা ধরে ধরে করব এবং আমি ডিসকাস করে দেবো কিভাবে প্রত্যেকটা অঙ্কের পিছনে কোন কনসেপ্ট কাজে লাগছে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি ধরে ধরে করাবো এবং প্রত্যেকটার পিছনের মেকানিজমটা আমি আলাদা করে ডিসকাস করে বলবো, ঠিক আছে? যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং সেই রিলেটেড বাকি বিভিন্ন যে অঙ্ক আছে, ম্যাথামেটিক্যাল যে সমস্ত প্রবলেম তোমরা ফেস করো সেইগুলো যাতে না অতটা কঠিন হয়ে দাঁড়ায় তোমাদের জন্য, আমি সেই চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। আজকের এই লেকচারে আমরা ভ্যারিয়েশন বা ভেদ এই চ্যাপ্টারটি সম্পর্কে কিছু আইডিয়া নেব। দেখো, ভেদ শুরু করার আগে আমাদেরকে দুটো জিনিস জানতে হবে। একটি হচ্ছে চলরাশি এবং আরও একটি হচ্ছে ধ্রুবক রাশি। ভেদ বা ভ্যারিয়েশন, ভেদ বা ভেরিয়েশন এটা বোঝার আগে আমাদেরকে দুটো জিনিস জানতে হবে। এক হচ্ছে তোমার চলরাশি, খাতা পেন নিয়ে বসো। খালি খালি হাতে শুধু ফোনটা হাতে নিয়ে বসে শুনলে হবে না। খাতা পেন নিয়ে বসো, যেগুলো বোর্ডে লিখছি, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নোট ডাউন করো। তাহলে বুঝতে সুবিধা হবে পরবর্তীকালে, বা এখনো বুঝতে সুবিধা হবে। দুটো জিনিস, একটি হচ্ছে চলরাশি আর একটি হচ্ছে ধ্রুবক রাশি। এইগুলো সম্পর্কে আমরা আগেও জেনেছি, ভেদ এই বিষয়টা বোঝার জন্য এই দুটো বিষয় আমাদেরকে জানতে হবে। চলরাশি কাদেরকে বলা হয় আমরা জানি, যে সমস্ত রাশির কোনো নির্দিষ্ট মান নেই। বোঝা গেল? কোনো নির্দিষ্ট ভ্যালু পাবো না, জানা নেই আমাদের এমন মান, সেই সমস্ত রাশিকে বলা হবে চলরাশি। আমরা জানি চলরাশিকে আমরা ABCD XYZ এরকম ইংরেজি যে অ্যালফাবেট আছে তার যে বিভিন্ন বর্ণমালা, সেই ABCD দিয়ে ডিনোট করে থাকি। অন্যদিকে ধ্রুবক রাশি কাদেরকে বলা হয় না, যাদের বা যে সমস্ত রাশি কিছু নির্দিষ্ট আমরা মান পাবো, যেমন 1 2 3 4, বা -1 -2 -3 -4, বা কোনো ভগ্নাংশ হতে পারে, ফ্যাক্টর হতে পারে 1/2 1/3 1/4, ফ্র্যাকশন হতে পারে, ঠিক আছে? কোনো ফ্র্যাকশন হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, ঋণাত্মক ধনাত্মক, শূন্য। ইভেন জিরো ইজ এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি। শূন্য হচ্ছে একটা তোমার শূন্য ধ্রুবক সংখ্যা, জিরো। তাহলে চলরাশিগুলোকে আমরা কি কি বলতে পারি? যাদের মান স্থির নয় বা নির্দিষ্ট মান নেই, নির্দিষ্ট নির্দিষ্ট মান যাদের নেই। আমার হাতে লেখাটা একটু খারাপ, তোমরা নিজ গুণে আমাকে ক্ষমা করে দিও। চলরাশির কোনো নির্দিষ্ট মান নেই, ধ্রুবক রাশির নির্দিষ্ট নির্দিষ্ট মান আছে। এটা আমরা সংক্ষেপে লিখে রাখলাম। ধ্রুবক রাশির নির্দিষ্ট মান আছে, চলরাশির নির্দিষ্ট কোনো মান নেই। যদি আমরা এক্সাম্পল দিয়ে লিখি, ধ্রুবক রাশি মানে ধরো 1 2 3, বা -1 -2 -3 এরকম, ইভেন 0,
কোনো ফ্র্যাকশন 1/2, 1/3 এই ধরনের যে সমস্ত সংখ্যা আমরা পাই, এই সমস্ত ডিজিটগুলোকে বলা হবে ধ্রুবক রাশি। আর চলরাশিগুলোকে আমরা জানি এক্স, ওয়াই, জেড বা এ, বি, সি এরকম এক্সেট্রা, এরকম ইংরেজি বর্ণমালা যে সমস্ত অ্যালফাবেট আছে সেইগুলো দিয়ে আমরা চলরাশিগুলোকে রিপ্রেজেন্ট করে থাকি, এটা আমরা জানি। আচ্ছা, এই তো গেল চল এবং ধ্রুবকের ব্যাপার। এবার আমরা ভেদের যে কনসেপ্ট তাইতে আমরা ঢুকবো। কিভাবে ঢুকবো? ধরো আমি একটা ইকুয়েশন বললাম, এদিকে লিখে রাখলাম এক্স ইজিক্যালস টু 3y। একটা সমীকরণ আমরা সবাই জানি। আচ্ছা, এই কোণাটা দেখা যাচ্ছে কিনা আমি এবার চেক করে নিই, কারণ অনেক ক্ষেত্রে সমস্যা হয়। ধরো বললাম এক্স ইজিক্যালস টু 3y। এক্স কি আমরা জানি, কি এক্স একটা চলরাশি। এখানে আমরা দেখো লিখেছি এক্স একটা চলরাশি, তাহলে এক্স হলো একটা চলরাশি। ওয়াই কি? ওয়াইও একটা চলরাশি, ঠিক আছে। 3 কি বলো তো? 3 হচ্ছে ধ্রুবক। 3 হলো গিয়ে ধ্রুবক। এক্স একটা চলরাশি, ওয়াই একটা চলরাশি। আমরা এক্স এরও কোনো মান জানি না, ওয়াই এরও কোনো মান আমরা জানি না, এটা জাস্ট একটা অ্যালফাবেট। কিন্তু 3 একটা সংখ্যা, 3-এর আমরা একটা মানে পাই, 3 একটা অর্থ পাই। 3 মানে কি? 3টা। 3 মানে কি? ধরো এটা একটা পেন, 3 মানে কি? 3টা পেন। এটা ভ্যালু পাচ্ছি তো, কিন্তু বলি এক্স সংখ্যক পেন, এক্স মানে কতগুলো? কোনো সংখ্যা পাচ্ছি না। তার মানে কি এক্স এর কোনো ভ্যালু নেই, ওয়াই এর কোনো ভ্যালু নেই। তাহলে এক্স আর ওয়াই কি? চলরাশি। আর 3 হলো ধ্রুবক রাশি, এটা আমরা বুঝলাম। এবার আসল জায়গায় আমরা যাচ্ছি। আমি ধরো একটা চার্ট বানালাম এরকম, এরকম চার্ট বানালাম। ধরো উপরে লিখলাম ওয়াই, নিচে লিখলাম এক্স। আচ্ছা, কি লিখলাম একটু ভালো করে বুঝো তো। একটা চার্ট বানিয়েছি, উপরের যে খোপগুলো আছে এখানে ধরো আমি ওয়াই এর ভ্যালু বসাবো, আর নিচে তার জন্য এক্স এর ভ্যালুগুলো কিছু কিছু আসবে। দেখো সমীকরণটা ভালো করে খেয়াল করো। এক্স ইকুয়ালস টু 3y। এক্স ইকুয়ালস টু কি? 3y। 3y মানে কি? 3-এর সঙ্গে ওয়াই গুণ। এর আগের কিছু লেকচারে আমরা বীজগাণিতিক প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেছি, তোমরা যারা দেখোনি তারা গিয়ে দেখে নাও। 3y মানে 3-এর সঙ্গে ওয়াই গুণ। আচ্ছা, যদি ওয়াই এর মান 2 হতো, যদি ওয়াই না থেকে ওয়াই এর মান যদি আমরা 2 বসাতাম, তাহলে এক্স এর মান কত হতো? না 3 গুণিতক 2। 3y মানে কি? 3-এর সঙ্গে ওয়াই গুণ। তাহলে ওয়াই এর মান যদি 2 হতো, তাহলে 3-এর সঙ্গে 2 গুণ হবে। 3 2 কত? 6। তাহলে এক্স এর মান কত হবে? 6 হবে। বুঝতে পারলাম এক্স এর মান। আচ্ছা, ওয়াই এর মান যদি 3 হয়, যদি ওয়াই এর জায়গায় 3 বসাই, তাহলে 3 গুণিতক ওয়াই এর জায়গায় 3। 3 3 কত? 9। আচ্ছা, যদি আমি ওয়াই এর জায়গায় 5 বসাই, ওয়াই এর জায়গায় 5 বসাচ্ছি, তাহলে 3 গুণিতক 5। 5 3 কত? 15। কি ব্যাপারটা হচ্ছে বুঝতে পারছো? আমি ওয়াই এর মানগুলোকে ক্রমাগত চেঞ্জ করে যাচ্ছি, আর যখন আমি ওয়াই এর মান চেঞ্জ করতেছি, তাহলে এক্স এর মান কখনো 6 আসতেছে, এক্স এর মান কখনো 9 আসতেছে, এক্স এর মান কখনো 15 আসছে। কি বিষয়টা বুঝাতে পারলাম? ওয়াই এর মান যখন চেঞ্জ হচ্ছে, দেখো এক্স এরও মান চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা ইকুয়েশন ছিল এক্স চলরাশি, ওয়াই চলরাশি, কোনো আমরা নির্দিষ্ট মান জানি না, তাই মান বসিয়ে দেখতেছি ব্যাপারটা কি দাঁড়ায়। দেখো ওয়াই এর মান যখন 2 ছিল, এক্স এর মান 6 হলো। ওয়াই এর মান যেই 3 বসিয়ে দিলাম, 3 3 9 হয়ে গেল। আর ওয়াই এর মান যেই 5 বসালো, 5 3 15 হয়ে গেল। মানে এখানে একটা জিনিস এবার বুঝো। এবার আস্তে আস্তে আমরা ভেদে ঢুকছি। ওয়াই এর মান চেঞ্জ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এক্স এর মানও চেঞ্জ হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারলাম? এবার এক্স এর মান আমরা ঘুরিয়ে এই কথাটা তো বলতে পারি যে এক্স এর মান কার উপর নির্ভর করছে? 3-এর উপর নির্ভর করছে না ওয়াই এর উপর নির্ভর করছে? দেখো 3 একটা ধ্রুবক সংখ্যা, 3 তো স্থির, 3-এর মান আছে, সুতরাং তার জন্য কিছু হচ্ছে না।
এক্স এর মান বাড়তিছে বা কমতেছে সেটা কার উপর নির্ভর করছে? ওয়াই এর উপর। ওয়াই এর মান চেঞ্জ করছি, তাই এক্স এর মান চেঞ্জ হচ্ছে। ওয়াই এর মান যদি চেঞ্জ না করতাম তাহলে এক্স এর মানও চেঞ্জ হতো না। তাহলে এক্স এর মান নির্ভর করছে ওয়াই এর উপর, মানে একটা চলরাশির মান নির্ভর করছে অন্য একটি চলরাশির মানের ওপর। তাহলে এখান থেকে একটা জায়গায় আমরা আসতে পারছি যে দুটো চলরাশির মধ্যে, দেখো দুটো বা তার বেশি হতে পারে, আমরা দুটো নিয়ে চলছি আপাতত, শুরুটা আমরা দুটো দিয়েই করবো। দুটো চলরাশির মধ্যে মানের মধ্যে একটা সম্পর্ক পাচ্ছি আমরা। তাহলে একটা চলরাশির মান অপর চলরাশির মানের উপর নির্ভর করছে। দেখো ওয়াই এর মান আমরা বাড়াচ্ছি, তো দেখো 2 ছিল, তারপর 3 হলো, 2 ছিল, তারপর 3, তারপর 5 হলো। তাহলে ওয়াই এর মানটা বাড়ছে, তার সঙ্গে সঙ্গে দেখো এক্স এর মানটাও ক্রমাগত বেড়ে গেছে। এক্স এর মান 6, তার থেকে 9, তার থেকে 15। তাহলে ওয়াই এর মান বাড়ার সঙ্গে সঙ্গে দেখো একটা জিনিস আমরা বুঝতে পারছি, ওয়াই এর মান বাড়ার সঙ্গে সঙ্গে এক্স এরও মান বাড়ছে। একই রকম ভাবে আমরা ঘুরিয়ে বলতে পারি ওয়াই এর মান কমলে এক্স এর মানও কমবে। তাহলে এখান থেকে সেই বিষয়টাই আমরা আসতে পারলাম যে একটি চলরাশির মানের উপর অপর চলরাশির মানটা নির্ভর করছে। এক্ষেত্রে ওয়াই এর মানের উপর এক্স এর মানটা নির্ভর করছে। এই বিষয়টা আপাতত বুঝো। এরপর আমরা ভেদের আসল জায়গায় যাব। আচ্ছা, এই জায়গাটায় বোঝা যাচ্ছে না, আমি আমি এখানে এই সাইডে এখানটায় লিখতেছি যে এক্স এর ভ্যালু বাড়ছে। বোর্ডের এই জায়গাটা একটু লাইটের সমস্যা হচ্ছে, আমি চেষ্টা করবো পরের ভিডিওগুলো যাতে এটা না হয়। দেখো এবার আমরা ভেদের আসল জায়গায় যাব। কিরকম? দেখো ভেদকে যদি আমরা ভাগ করি, ভেদ তাকে যদি আমরা ডিভাইড করি, কটা ভাগ পাবো? ডিভাইড করি 3টে পাবো। 1 নম্বর হচ্ছে গিয়ে তোমার সরল ভেদ, 1 নম্বর হচ্ছে সরল ভেদ। আর 1 নম্বর হচ্ছে যে তোমার ব্যস্ত ভেদ, ব্যস্ত সরল ভেদ। দ্বিতীয় হচ্ছে ব্যস্ত ভেদ, আর তৃতীয় হচ্ছে তোমার গিয়ে যৌগিক ভেদ। কয় প্রকার? 3 প্রকার, সরল ভেদ, ব্যস্ত ভেদ এবং যৌগিক ভেদ। আগে আমরা সরল ভেদটা সম্পর্কে জানবো। দেখো তুমি দুটো চলরাশি কল্পনা করো, একটি চলরাশি এক্স আর অপর চলরাশি কি ওয়াই। তুমি দুটো চলরাশি কল্পনা করো, একটি চলরাশি এক্স এবং অপর চলরাশিটি কত? ওয়াই। এবার দেখো কি হচ্ছে, যদি এক্স এর মান যদি আমরা বাড়াই, যদি এক্স এর মান বাড়াই এবং তার জন্য যদি ওয়াই এর মানও বাড়ে, দেখো এই কেসটার মতো একটি চলরাশির মান বাড়ার সঙ্গে সঙ্গে অপর চলরাশির মানও বাড়ছে। তাহলে একটি চলরাশির মান যদি আমরা বাড়াই আর তার জন্য যদি অপর চলরাশিটার মান বাড়ে, বা একটি চলরাশির মান যদি আমরা কমাই এবং তার জন্য যদি অপর চলরাশিটির মানও কমে, তাহলে এই দুটো চলরাশির মধ্যে কি সম্পর্ক আছে? না, এই দুটো চলরাশি পরস্পর সরল ভেদে আছে। মানে বুঝো, ধরো এইটা একটা চলরাশি, এই হাতে আমার একটা চলরাশি আছে, এই হাতে একটা চলরাশি আছে। এই রাশিটার মান বাড়ানোর সঙ্গে সঙ্গে এই রাশির মানও বাড়বে। আবার যদি আমি এই রাশিটার মান কমাই, এই রাশিটির মানও কমবে। মানে একটা বাড়লে অপরটাও বাড়বে, একটা কমলে অপরটাও একই হারে কমবে। তাহলে এইরকম দুটো চলরাশির মধ্যে যে সম্পর্ক আছে, এই সম্পর্ককে বলা হবে তোমার সরল ভেদ। এবং কিভাবে আমরা চিহ্নিত করব? না, এক্স ভ্যারি অ্যাজ ওয়াই। কিভাবে আমরা লিখি? এক্স ভ্যারি অ্যাজ ওয়াই। বুঝা গেল? এভাবে আমরা সরল ভেদ লিখি, এক্স ভ্যারি অ্যাজ ওয়াই। এবার কি দেখো এক্স ভ্যারি অ্যাজ ওয়াই এটা তো হলো। আমরা যদি এই ভেদ, এটাকে ভেদ চিহ্ন বলা হয়, এই ভেদ চিহ্নটাকে যদি আমরা তুলতে চাই, তুলে সমান চিহ্ন বসাবো, তাহলে কি করব? সমান দিয়ে দিলাম, ভেদটা উঠে সমান দিয়ে দিলাম, কিন্তু শুধু সমান দিয়ে দিলে হবে না, একটা ধ্রুবক আনতে হবে। একটা ধ্রুবক এনে এই ওয়াই এর সঙ্গে গুণ করতে হবে।
এবার আমরা জানি ধ্রুবক মানে তো 1 2 3 4 5 এরকম সংখ্যা। তাহলে এখানে কি কোন সংখ্যা দিয়ে গুণ করবো? দেখো, ধ্রুবক বলছি বটে, কিন্তু এখানে ধ্রুবক মানে কোনো সংখ্যা নয়। এখানে ধ্রুবক তোমাকে কিছু একটা ধরে নিতে হবে, ঠিক আছে? কিছু একটা ধ্রুবক ধরে নিতে হবে, মানে ধরে নিতে হবে যে এইটাই ধ্রুবক, একটা কোনো সংখ্যা নয়, এটাই একটা ধ্রুবক। যেমন ভেদের ক্ষেত্রে তোমরা দেখবে এই কে, এই কে কে ধ্রুবক বলে ধরে নেওয়া। দেখো, কে ইংরেজি বর্ণমালার একটা অ্যালফাবেট, মনে হতে পারে কে একটা চলরাশির মতো, কিন্তু এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি কে একটা ধ্রুবক। কে র্যান্ডম যে কোনো একটা সংখ্যা, কে একটা ধ্রুবক ধরে নিচ্ছি। তাহলে কে, যেখানে তোমার কে কি, কে সমান ধ্রুবক। আচ্ছা, কে কে কি বলা হবে? ধ্রুবক। শুধু ধ্রুবক বলাটা ভুল হবে, এটাকে বলা হয় ভেদ ধ্রুবক। কি বলা হয়? এটাকে বলা হয় ভেদ ধ্রুবক। কে কে বলা হয় ভেদ ধ্রুবক। তাহলে এই ভেদ চিহ্নটা তুলে দিয়ে সমান চিহ্ন দিয়ে তারপর কে বসিয়ে, মানে কে দিয়ে গুণ করতে হবে। কে দিয়ে বা যে কোনো, মানে আমরা কে ইউজ করতেছি, ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। এর পরে পরে আমরা অন্যান্য জায়গায় যাব, সেখানে আরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারবো। তাহলে কি পাচ্ছি? সরল ভেদ যখন থাকবে, এক্স সমান এক্স ভ্যারিয়াস ওয়াই, ভেদ চিহ্ন তুলে দিয়ে সমান দিলাম কে ওয়াই। দেখো, কে এর সঙ্গে ওয়াই এখানে গুণ আছে না? তাহলে কে এর সঙ্গে যদি ওয়াই গুণ থাকে, এই ওয়াইটাকে যদি আমরা এইদিকে আনতে চাই, তাহলে কি হবে? এক্স বাই ওয়াই হয়ে যাবে, সমান এই কে যেমন ছিল তেমন। এই জায়গাটা ভালো করে মনে রাখবে, এই জায়গাটা ভালো করে মনে রাখবে। কিভাবে মনে রাখবে, কেন মনে রাখবে? দেখো, সরল ভেদে, সরল ভেদে দুটো যে চলরাশি আছে তাদের ভাগফল সবসময় ধ্রুবক হবে। দেখো, এক্স আর ওয়াই আমরা চলরাশি ধরেছিলাম, এদের ভাগফল মানে কি? এক্স কে ওয়াই দিয়ে ভাগ বা ওয়াই কে এক্স দিয়ে ভাগ। তাহলে এক্স কে ওয়াই দিয়ে ভাগ মানে কি? এক্স বাই ওয়াই। তার মান কি? না কে। কে একটা কি ছিল? ধ্রুবক ছিল। তার মানে কি হচ্ছে না, সরল ভেদের ক্ষেত্রে দুটো বা তিনটে বা যতগুলো, সরি দুটো বলবো, কারণ তিনটে বলা মানে সেক্ষেত্রে সেটা যৌগিক ভেদের দিকে চলে যাচ্ছে, আমরা সেটা পরে আসছি। দুটো চলরাশির মধ্যে যে ভাগফল হবে, যেটা ভাগফল বেরোবে, সেটা সর্বদা ধ্রুবক হবে। এটা সরল ভেদের একটা মনে রাখার বিষয় আছে, এটা পরে কাজে লাগবে। দেখো, এটা মনে রাখো, দুটো যে চলরাশি তাদের ভাগফল ধ্রুবক হবে, এটা মনে রাখবে, এটা পরে কাজে লাগবে। এরপর আমরা যাব ব্যস্ত ভেদে। এরপর আমরা ব্যস্ত ভেদে যাব। ব্যস্ত ভেদে গেলে কি পাবো? খুবই বাজে প্রেজেন্টেশন, ক্ষমা করে দিও, চেষ্টা করবো এটাকে ইমপ্রুভ করার। দেখো, ব্যস্ত ভেদে কি হবে, তুমি এখানেও দুটো চলরাশি ধরো, একটা এক্স একটা ওয়াই। ব্যস্ত ভেদের ক্ষেত্রে কি হয় না, একটা চলরাশির মান বাড়লে অপরটার কমবে, এবং একটার কমলে অপরটার বাড়বে। বুঝা গেল? দুটো চলরাশি ধরো আছে, এই চলরাশির মান বাড়লে এটা কমবে, আর এটা কমলে এটা বাড়বে। সেক্ষেত্রে কিভাবে লেখা হবে? সেক্ষেত্রে লেখা হবে এক্স ভ্যারি অ্যাজ ওয়ান বাই ওয়াই। সরল ভেদের ক্ষেত্রে যেমন আমরা সরাসরি লিখেছিলাম এক্স ভ্যারি অ্যাজ ওয়াই, ব্যস্ত ভেদের ক্ষেত্রে লিখবো এক্স ভ্যারি অ্যাজ ওয়ান বাই ওয়াই। কেন না, একটা চলরাশির মান বাড়লে অপরটার কমবে, বা একটার কমলে অপরটার বাড়বে, এই জিনিসটা হয়। তাই আমরা এভাবে লিখি এক্স ভ্যারিয়াস ওয়ান বাই ওয়াই। তার রেসিপ্রোকালটা লিখে আছি, মানে রেসিপ্রোকাল মানে অনন্যক, ওয়াই অনন্যক ওয়ান বাই ওয়াই। আচ্ছা, এখানেও যদি আমরা এই ভেদ চিহ্নটাকে তুলে সমান চিহ্ন বসাতে চাই, কি হবে? এক্স সমান একটা ধ্রুবক কে, তাকে দিয়ে গুণ করতে হবে। তাকে ওয়ান বাই ওয়াই কে গুণ করবো, যে থাকবে তাকেই ধ্রুবক দিয়ে গুণ করতে হবে। এখানে ওয়াই থাকলে ওয়াই কে গুণ করতে হবে, ওয়ান বাই ওয়াই থাকলে ওয়ান বাই ওয়াই কে গুণ করতে হবে। সেই একই জিনিস আমরা পাচ্ছি, এক্স সমান কে এর, দেখো উপরে এক আছে, কে এর সঙ্গে এক গুণ হলে কে থাকবে, আর নিচে ওয়াই যেমন ছিল তেমন চলে আসবে। পরের লাইনে আমরা যাব। দেখো, ওয়াই এদিকে নিচে ভাগ আকারে আছে, তাহলে এইদিকে এলে গুণ হয়ে যাবে। তাহলে এক্স এর সঙ্গে ওয়াই গুণ হলে এক্স ওয়াই
সমান কি না কে। এখানে এই জিনিসটাও মনে রাখার বিষয় আছে। কি মনে রাখবে না, ব্যস্ত ভেদের ক্ষেত্রে চলরাশি দুটির গুণফল সর্বদা ধ্রুবক হয়। সরল ভেদে চলরাশি দুটির ভাগফল ধ্রুবক ছিল, ব্যস্ত ভেদে চলরাশি দুটির গুণফল ধ্রুবক। মনে রাখো, সরল ভেদে চলরাশি দুটির ভাগফল ধ্রুবক, আর ব্যস্ত ভেদে চলরাশি দুটির গুণফল ধ্রুবক। এটা মনে রাখবে, ঠিক আছে। এবার ধরো আমরা যাচ্ছি যৌগিক ভেদের দিকে। যৌগিক ভেদের দিকে আমরা যাব। দেখো, ধরো দুটোর বেশি চলরাশি আছে। আমরা তখন দেখো এক্স ওয়াই দুটো দুটো চলরাশি নিয়ে কাজ করেছি। যদি এমন কন্ডিশন থাকে দুটোর বেশি চলরাশি আছে, ধরো এক্স আছে, ওয়াই আছে, তার সঙ্গে জেডও আছে, বা এ আছে, বি আছে, তার সঙ্গে ধরো সিও আছে, ঠিক আছে, দুটো বেশি, অসংখ্য হতে পারে, দুটোর বেশি, অসংখ্য অসংখ্য হয় না, দু তিনটে চারটেই থাকে, ধরো আছে এরকম চলরাশি। কিভাবে তখন হয়, ধরো এরকম আছে, এক্স একটা চলরাশি, ওয়াই একটা চলরাশি, জেড একটা, ধরো তিনটে আছে। এবার ধরো এদের মধ্যে সম্পর্ক আছে কিছু, ধরো এক্স এর সঙ্গে ওয়াই এর একটা সরল ভেদের সম্পর্ক আছে, এক্স এর সঙ্গে ওয়াই একটা সরল সম্পর্ক আছে, তাহলে এক্স ভ্যারিজ এস ওয়াই হবে। আবার ধরো বলা হলো এক্স এর সঙ্গে জেড এরও একটা সরল ভেদের সম্পর্ক আছে, এক্স এর সঙ্গে আবার জেড এরও একটা সম্পর্ক আছে সরল ভেদ, তাহলে এক্স ভ্যারিয়াস জেড আছে, লিখবো। এক্স এর সঙ্গে ওয়াই সম্পর্ক আছে, তাহলে এক্স ভ্যারিয়াস ওয়াই। তার মানে কি দেখতে পাচ্ছি, এই এক্স এর সঙ্গে ওয়াই এরও সম্পর্ক আছে, এই এক্স এর সঙ্গে জেড এরও সম্পর্ক আছে, তাহলে দুটো রিলেশন আমরা পাচ্ছি, এক্স ভ্যারিয়াস ওয়াই, এক্স ভ্যারিয়াস জেড। এবার এই দুটো সম্পর্ক দেখো, এক্স তো উভয় ক্ষেত্রেই আছে, এক্স এখানেও আছে, এক্স এখানেও আছে, এই এক্স এর সঙ্গেই বাকি দুটো সম্পর্ক এখানে বোঝানো হচ্ছে। এবার আমরা যদি চাই যে এই দুটো যে সম্পর্ক ভেদ যে আছে, সরল ভেদ বলো বা যৌগিক ভেদ বলো, এই ব্যস্ত ভেদ, না দেখো দুটো সরল ভেদ আছে, যে ভেদ দুটো আছে দুটোকে আমি মার্জ করব, এক জায়গায় করে নেবো, তখন কি হবে না, এদের যে যৌগিক ভেদ সেটা হবে কি না, এক্স ভ্যারিয়াস, দেখো ওয়াই আর জেড গুণ হয়ে রয়ে যাবে, ওয়াই জেড। এক্স এর সঙ্গে ওয়াই এর একটা সরল ভেদ ছিল, এক্স এর সঙ্গে জেড এর একটা সরল ভেদ ছিল, এই দুটো সম্পর্ককে যদি আমরা এক জায়গায় করে নিই, তাহলে কি পাবো না, এক্স ভ্যারিয়াস ওয়াই জেড। এবার বুঝো, যদি এখানে দেখো দুটোই সরল ভেদে আছে, যদি একটা সরল আর একটা ব্যস্ত হয় তখন কি হবে, মানে ধরো এক্স ভ্যারিয়াস ওয়াই আছে, তো এটা সরল ভেদ, আর এক্স ভ্যারিয়াস ধরো জেড এর সঙ্গে ব্যস্ত ভেদ আছে, ব্যস্ত ভেদ মানে কিরকম ভাবে লিখবো, ওয়ান বাই তার রেসিপ্রোকালটা অনন্যতা, তাহলে এক্স এর সঙ্গে যদি জেড এর সরল ভেদ ব্যস্ত ভেদ থাকে তাহলে ওয়ান বাই জেড লিখবো। দুটোই এখানে সরল ভেদ ছিল, এখানে একটা সরল ভেদ একটা ব্যস্ত ভেদ, এবার দুটোকে মার্জ করবো, কি করে লিখবো না, এক্স ভ্যারিয়াস, দেখো ওয়াই ওয়াই জায়গায় থাকবে, নিচে জেড নিচে ছিল নিচেই থাকবে, দেখো এই এক বাই জেড, তার সঙ্গে দেখো, আচ্ছা এই জায়গাটা একটু ভেঙেই করি যাতে যারা বুঝতে পারবে না সমস্যা হতে পারে অনেকের ক্ষেত্রে, যে এই একটি কোথায় গেল, আমি ভেঙেই করছি। দেখো এক্স এর সঙ্গে ওয়াই সরল ভেদে যাচ্ছে, এক্স এর সঙ্গে ওয়ান বাই জেড ব্যস্ত, এই ওয়ান বাই জেড সরল ভেদে আছে কিন্তু জেড ব্যস্ত ভেদে আছে, তাহলে এক্স ভ্যারিয়াস ওয়াই ইন্টু ওয়ান বাই জেড, সেখান থেকে আমরা পাবো এক্স ভ্যারিয়াস, এই ওয়াই এর সঙ্গে এক গুণ হয়ে গেলে ওয়াই পাবো জেড, জেড নিচে ছিল নিচেই থাকবে, ওয়াই উপরে ছিল উপরেই থাকবে, তাহলে এক্স ভ্যারিয়াস ওয়াই বাই জেড। বোঝা গেল। আর যদি এমন থাকে যে দুজনেই ব্যস্ত ভেদে যাচ্ছে, তাহলে এক্স ভ্যারিয়াস ওয়ান বাই ওয়াই আর এক্স ভ্যারিয়াস ওয়ান বাই জেড কি হবে না, এক্স ভ্যারিয়াস ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়ান বাই জেড সমান, এদিকে করি, সমান এদিকে এক্স ভ্যারিয়াস ওয়ান বাই ওয়াই জেড। দেখো দুজনে নিচে আছে, একে একে এক হয়ে গেল আর নিচে ওয়াই জেড হয়ে গেল। এবার আমি এই ভেদ চিহ্নগুলোকে তুলতে পারি, তাহলে এক্স সমান একটা ধ্রুবক বসাতে হবে কে ওয়াই জেড, এই কে হলো তোমার এখানে গিয়ে ধ্রুবক, কে হলো এখানে তোমার ভেদ ধ্রুবক, এখানেও সেম একইভাবে এক্স সমান কে
ওয়াই, নিচে জেড, কে তোমার ধ্রুবক, আর এখানে এক্স সমান কে বাই ওয়াই জেড, এবং কে ধ্রুবক। এটা বোঝার জন্য কনসেপ্ট এটা, ঠিক আছে? অঙ্ক কিভাবে হবে সেটা আমরা করবো আবার আস্তে আস্তে। এগুলো কনসেপ্ট, যে কিভাবে কোন ধরনের সম্পর্ককে আমরা কিভাবে লিখি। সরল ভেদে থাকলে পাশাপাশি তোমার এক্স ভ্যারিজ এজ ওয়াই, ব্যস্ত ভেদে থাকলে এক্স ভ্যারি এজ ওয়ান বাই ওয়াই। যৌগিক ভেদে কি হয়, বিভিন্ন যে সমস্ত সম্পর্ক আছে সেই সমস্ত সম্পর্কগুলোকে আমরা মার্জ করে নেব। যদি দুটোই সরল ভেদে থাকে তখন কিভাবে লিখবো, একটা সরল একটা ব্যস্ত হলে কিভাবে লিখবো, আর দুটোই ব্যস্ত হলে কিভাবে লিখবো। এখানে তিনটে দিয়েছি, চারটেও হতে পারে, পাঁচটেও, ছটাও হতে পারে, সাতটাও থাকতে পারে, সমস্যা কিছু নেই। আমরা এখন দেখো এগুলো ম্যাথামেটিক্সের বিষয়, কিন্তু এগুলোর কিন্তু প্র্যাকটিক্যাল ইউজ কিন্তু ফিজিক্সেও আছে, বায়োলজিতেও আছে। তোমরা যখন উঁচু ক্লাসে মানে মাধ্যমিক দিবে, তো এরপর যখন তোমরা 11 বা 12-এ উঠবে তখন তোমরা এই বিষয়গুলো সম্পর্কে ডিটেলসে জানতে পারবে, এবং এই ফিজিক্সে বিশেষ করে ব্যবহার কিন্তু আছে, তখন কিন্তু এগুলো কাজে লাগবে। দেখো যদি কেউ নোট ডাউন করতে চাও করে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? এরপর আমরা কিছু প্রয়োগের দিকে যাব, কয়েকটা প্রয়োগ আমরা করি, তাহলে কিছুটা আমাদের মাথায় আইডিয়া আসবে বিষয়গুলো সম্পর্কে। ধরো এটা মুছে দিই, ঠিক আছে? মুছে দিই, পুরোটা মুছবো না, যতটুকু দরকার এইটুকু মুছলেই আশা করি কাজ চালাতে পারবো। ধরো বলা হলো এক্স ভ্যারিয়াস ওয়াই, তো তাহলে দেখাও ওয়াই ভ্যারিয়াস এক্স হবে। এক্স ভ্যারিয়াস ওয়াই হলে দেখাও যে ওয়াই ভ্যারিয়াস এক্স হবে, মানে এক্স এর সঙ্গে ওয়াই যদি সরলে ভেদে থাকে তাহলে ওয়াই এর সঙ্গে এক্স নিশ্চয়ই সরল ভেদেই থাকবে, একটা বাড়লে একটা বাড়বে, একটা কমলে একটা কমবে, তার মানে কি দুজনের মধ্যে তো সম্পর্ক একটাই। তাহলে এক্স এর মান বাড়লে যদি ওয়াই এর মান বাড়ে, আর এক্স এর মান কমলে যদি ওয়াই এর মান কমে, তাহলে একই রকম ভাবে ওয়াই এর মান বাড়া মানে এক্স এর মান বাড়া, বা ওয়াই এর মান কমা মানে এক্স এর মানও কমা। তাহলে বিষয়টা একটাই, একই সম্পর্ক, কিন্তু সেটা প্রমাণ করতে হবে আমাদেরকে। এবার কিভাবে প্রমাণ করব সেটা দেখো, কিভাবে প্রমাণ করব সেটা দেখো। দেখো এক্স ভ্যারিয়াস ওয়াই, এখান থেকে যদি ভেদ চিহ্নটা আমরা তুলতে চাই তাহলে কি হবে, এক্স সমান কে ওয়াই, যেখানে পাশে আমরা লিখে দেবো কে হলো, কে কি না ভেদ, কে হলো ভেদ ধ্রুবক, কে হলো আমার ভেদ ধ্রুবক, তাহলে এক্স সমান কে ওয়াই। একই রকম ভাবে কি হচ্ছে না, এই ওয়াইটাকে যদি আমরা এই দিকে আনতে চাই, এই ওয়াইটাকে যদি আমরা এই দিকে আনতে চাই, বা পুরোটাকে ধরো এইদিকে নিয়ে চলে আসলাম, যে কে ওয়াই সমান এক্স, তাহলে ওয়াই সমান কত না 1/k ইন্টু এক্স। দেখো এখানে কে এর সঙ্গে ওয়াই গুণ ছিল না, কে ওয়াই মানে কি কে এর সঙ্গে ওয়াই গুণ, এই কেটা যদি এই দিকে আসে তাহলে 1/k হয়ে যাবে, মানে কি ভাগ হয়ে যাচ্ছে, তাহলে উল্টে গিয়ে 1/k হয়ে গেল, তার সঙ্গে এক্স গুণ হবে। এবার বলো তো এই 1/k এটা চলরাশি না ধ্রুবক রাশি? ধ্রুবক রাশি, কে ধ্রুবক ছিল, কে একটা ধ্রুবক,
তাহলে তার অনন্য রেসিপ্রোকাল সেটাও একটা ধ্রুবকই হবে। ধ্রুবকের ধ্রুবক তো ধ্রুবকই হবে না? তাহলে 1/k এটাও একটা ধ্রুবক। তাহলে পরের লাইনে কি লিখছি, y সমান এই 1/kটাকে ধরো আমরা k1 লিখলাম, k1x। ঠিক আছে, আমরা লিখে দেবো, ধরি 1/k সমান k1, যেটা একটা আবার ধ্রুবক, এটা একটা আবার ধ্রুবক। তাহলে k1x, এই সমান চিহ্ন যদি আবার তুলে দিয়ে আবার ভেদ চিহ্ন মানে এটা আনতে চাই, তাহলে ধ্রুবকটাও পালিয়ে যাবে। y ভ্যারিজ এস x। দেখো এটা দেওয়া ছিল, তাহলে দেখাতে বলছে এটা হয়। দেখো কিভাবে করেছি, লাস্ট দেখো y ভ্যারিজ এস x হয়েছে, প্রমাণিত। মানে কি, x এর সঙ্গে যদি y সরলে ভেদে থাকে, তাহলে y এর সঙ্গেও x সরলে ভেদে থাকবে। ঠিক আছে, এরপর আমরা আরো একটা প্রয়োগে যাই। তোমরা যারা এটা আগে নোট করতে চাও করে নিতে পারো, এরপরে আমরা আরেকটা প্রয়োগ করব। অনেক অঙ্ক আছে করার মতো, আমরা আস্তে আস্তে ছোট ছোট ভিডিও কিছু করে সেগুলো আমরা আপলোড করব। তোমরা দেখবে, ছোট ছোট কিছু লেকচার আমি করে সেগুলো আপলোড করে দেবো, ছোট ছোট অঙ্কগুলো করে করে। প্রত্যেকটা অঙ্ক আলাদা করে ডিসকাস করে পাঠাবো, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং পুরোটা একসঙ্গে তোমরা যারা পারবে না, তারা বেছে বেছে যেগুলো পারবে, মানে যেগুলো পারবে সেগুলো করে নেবে, আর যেগুলো অসুবিধা হবে বুঝতে তোমরা সেগুলো আলাদা করে ছোট ছোট পার্টে ভেঙে নেবো, সেগুলো তোমরা বারবার ধরে দেখবে, তাহলে ভালো করে বুঝতে পারবে। তাহলে একসঙ্গে তোমাদের জন্য সেটা বোঝা হয়ে দাঁড়াবে না, বুঝতে সুবিধা হবে। সেভাবে আমি করে পাঠাবো। ধরো বলে দেওয়া হলো এক্স ভ্যারিয়েস ওয়াই আর ওয়াই ভ্যারিয়েস জেড, তবে দেখাও না এক্স ভ্যারিয়েস জেড হবে। এক্স এর সঙ্গে ওয়াই সরল ভেদে আছে, ওয়াই এর সঙ্গে জেড সরল ভেদে আছে, তাহলে দেখাতে বলছি না এক্স এর সঙ্গে জেড সরল ভেদে থাকে। বুঝতে পারছো সমস্যাটা? বুঝতে পারছো? দুটো চলরাশি, তাদের মধ্যে একটা সরল ভেদের সম্পর্ক আছে, আরো দুটো চলরাশি তাদের মধ্যে একটা সরল সম্পর্ক আছে, তাহলে সেই প্রথমটার সঙ্গে 3 নম্বরের যে সম্পর্ক সেটাও সরল ভেদেই থাকবে, এটা প্রমাণ করতে হবে। দেখো এক্স এর সঙ্গে ওয়াই সরল ভেদে আছে, ওয়াই এর সঙ্গে জেড এর সরল ভেদে আছে। দেখো এক্স এর সঙ্গে জেড এর কিন্তু কোনো সরাসরি সম্পর্ক নেই, এক্স এর সঙ্গে জেড এর কোনো সরাসরি সম্পর্ক নেই। কিন্তু সম্পর্ক আমাকে জিজ্ঞেস করেছে যে এটা হবে, প্রমাণ করো। কি করে বের করবো? দেখো এক্স ভ্যারিয়েস ওয়াই, সেখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স সমান k1 ওয়াই, যেখানে আমরা কি ধরলাম না k1 সমান ভেদ ধ্রুবক। k1 কি, k1 হলো একটা ভেদ ধ্রুবক। তাহলে এইসব ভেদ চিহ্নটা তুলে দিয়ে সমান দিলাম, পাশে k1 দিয়ে গুণ করে দিলাম, তাহলে x সমান k1 ইন্টু ওয়াই। আচ্ছা এবার ওয়াই ভ্যারিয়েস জেড এর দিকে যাই, ওয়াই ভ্যারিয়েস জেড, সেখান থেকে আমরা কি পাচ্ছি না ওয়াই সমান k2z, যেখানে কি হচ্ছে তোমার k2 সমান হচ্ছে ভেদ ধ্রুবক। k2 হচ্ছে একটা ভেদ ধ্রুবক, এখানে আমরা k2 ইউজ করলাম। তাহলে y সমান কি হচ্ছে না k2z। এবার এই যে y ছিল একটা x সমান k1y, সেই y এর জায়গায় যদি আমরা এই y এর মানটা বসিয়ে দিই, y ছিল y মানে কত k2z, তাহলে k2z যদি বসি তাহলে x সমান k1, y এর জায়গায় পুরো k2z বসিয়ে দিলাম। বুঝতে পারলে কি হলো, x সমান k1y ছিল, y মানে কত k2z, তাহলে y এর জায়গায় k2z বসিয়ে দিয়েছি। তাহলে কি পাচ্ছি, x সমান k1, এই ব্র্যাকেটটা উঠে গেলে k1 k2, দেখো তো গুণ আছে না, কিন্তু কোনো যোগ বিয়োগের ব্যাপার নাই। k1 তার সঙ্গে k2 kz গুণ, k2 k2z মানে k2 এর সঙ্গে z গুণ, তাহলে তিনটেই গুণ আছে, তাহলে k1 k2z হয়ে গেল। পরের লাইনে কি পাচ্ছি, x সমান দেখো k1 k2, k1 একটা ধ্রুবক, k2 একটা ধ্রুবক, দুটো ধ্রুবকের গুণফল, সেটাও নিশ্চয়ই একটা ধ্রুবকই হবে না, সেটাকে ধরলাম আমরা k3
জেড, এখানে লিখে দেবো ধরি K3 সমান K1 K2 সমান একটা ধ্রুব। সম্পূর্ণ ভেদে এই ধ্রুব আর চলরাশি এদেরকে নিয়েই কারবার। তাহলে K3 ইন্টু জেড, তাহলে এক্স এই সমান চিহ্ন তুলে দিতে গেলে কি ভেদটা উঠে যায়, এই ভেদ ধ্রুবকটা উঠে যাবে। তাহলে এক্স ভ্যারিয়াস, দেখো এটা প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়েছে। এক্স এর সঙ্গে ওয়াই সরল ভেদে ছিল, ওয়াই এর সঙ্গে জেড সরল ভেদে ছিল। এক্স এর সঙ্গে জেড এর কিন্তু কোনো সরাসরি সম্পর্ক নেই। আমরা সেখান থেকে সম্পর্ক তৈরি করে করে লাস্টে দেখলাম না এক্স এর সঙ্গে জেডও সরল ভেদেই থাকবে, এটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো হয়। কিছু কিছু কনসেপ্ট আজকে আমরা আলোচনা করলাম। এবার যখন আমরা প্র্যাকটিক্যাল ইউজে যাব তখন আমরা আরও ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারবো। আজকের লেকচার এতটুকুই, আমরা খুব বেশি লম্বা করব না। তোমরা যারা পড়ছো, চ্যাপ্টারটি শুরু করেছো, তারা ভালোভাবে গোড়া থেকে দেখবে, বুঝবে। যে জায়গাটায় বুঝতে সমস্যা হবে আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সেইগুলো পরে তোমাদের সলভ করে দেওয়ার। আর অবশ্যই তোমরা যখন দেখবে খাতায় সেগুলো নোট করবে, খাতায় সেগুলো অবশ্যই নোট করবে, না হলে কিছু মাথায় থাকবে না, আবার সব ভুলে যাবে। এরপরে লেকচারগুলোতে আমরা যে সমস্ত তোমাদের ম্যাথমেটিক্যাল যে সমস্ত প্রবলেম আছে সেগুলো সম্পর্কে ডিসকাস করব ডিটেলে, এবং প্রত্যেকটা অঙ্কের পিছনে কি মেকানিজম আছে, কিভাবে অঙ্কগুলো কাজ করে, কিভাবে সমস্যাকে পড়তে হয়, বুঝতে হয়, এবং কিভাবে সেই সমস্যার সমাধান করতে হয় সেই সম্পর্কে আমরা জানবো। আমি একটা ভেবেছি, সেটা হলো প্রত্যেকটা অঙ্ক আমি আলাদা আলাদা করে করে তোমাদেরকে পাঠাবো, যাতে তোমাদের যে অঙ্কটা সমস্যা পার্টিকুলার সেটা তোমরা সহজে খুঁজে পেতে পারো এবং সেই জায়গাটা বারবার দেখে বুঝতে পারো। না বুঝতে পারলে পার্টিকুলার সেই অঙ্কটার জন্য কী কী তোমাদের সমস্যা হচ্ছে বুঝতে, সেটা কমেন্ট করে বলতে পারো তোমাদের সুবিধার জন্য। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে এরপরে যখন আমি যখন এর পরে অঙ্কগুলো করে পাঠাবো যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা আপডেট থাকো। তাই জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে, যাতে তারাও আপডেট থাকতে পারে। ঠিক আছে, আজ তবে এতটুকুই। এরপরে লেকচার আমি শীঘ্রই তোমাদেরকে দিয়ে দেবো। পড়তে থাকো এবং সুস্থ থাকো।